পাক তামাম দুনিয়ার মানুষের সম্মুখে ভালোবাসার জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিছে। ও দুনিয়ার মানুষ, ভালোবাসা যদি করতে চাও আমার হাবিবের সাথে আগে ভালোবাসা করো। মুহাব্বত যদি করতে চাও আমার হাবিবের সাথে আগে মুহাব্বত করো। আমার হাবিবের মাধ্যম হয়ে আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে পারবা। আমার হাবিবকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করার কোনো সুযোগ নাই, ঠিক কি না? ওই আল্লাহর সাথে মুহাব্বত ভালোবাসা করার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীম সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ আরেকটু কঠিন করে জানায়া দিল, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কুল আমরের সিগা আদেশ করেছে আল্লাহ পাক, হে নবী আপনি বলুন। এই জায়গায় 8টা জিনিসের কথা বলছে। কয়টা জিনিস? 8টা জিনিসের চাইতে আল্লাহকে যদি বেশি ভালোবাসতে না পারে, তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি বেশি ভালোবাসতে না পারে, কঠিন ভাবে আল্লাহ পাক হুঁশিয়ার করছে। কিভাবে কোন? কয়টা জিনিস? 8টা জিনিস। দুনিয়ার মানুষ 8টা জিনিসের সাথে ভালোবাসা স্থাপন করে। কয়টা জিনিসের সাথে? 8টা। কয়টা কোন? 8টা জিনিসের সাথে মুহাব্বত ভালোবাসা হয়। এই 8টা জিনিসের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার সাবজেক্ট, আমার আলোচ্য বিষয় নবীর ভালোবাসা। এই জন্য ওই জায়গায় আমি নবীর ভালোবাসাও যেহেতু আছে, এই জন্য নবীর ভালোবাসা উল্লেখ করলাম। 8টা জিনিস, এখানে 8টা বিষয় আমার আল্লাহ বর্ণনা করছে। 1 নম্বর কথা, আবাউকুম, তোমাদের বাপ দাদা পিতৃপুরুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কাদের চাইতে কোন? ওয়া আবনাউকুম, সন্তান সন্ততির চাইতে। ওয়া ইখওয়ানুকুম, ভাই, এই যে ভাই যে আছে ভাইদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুকুম, স্ত্রীদের চাইতে। কাদের চাইতে? স্ত্রীদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলার জমিনে হাজারো পুরুষ আছে, স্ত্রী বেজার হবে বিদায় নবীর সুন্নত মুখের ভিতরে রাখে না, ঠিক কিনা বলে? স্ত্রীকে খুশি রাখতে নিজেকে জওয়ান যুবক স্মার্ট মনে করে নবীর সুন্নত দাড়িটা কাটে। নাউজুবিল্লাহ। কত কত স্ত্রী বলে তুমি যদি এখন দাড়ি রাখো তোমাকে মানুষে মুরব্বী বলবে, তুমি চাচা হয়ে যাবা, হ্যাঁ তোমাকে বয়স্ক দেখা যাবে, তোমাকে একটু কেমন কেমন দেখা যাবে, এই জন্য দাড়িটা রাখো না। হাজারো নয় লক্ষ লক্ষ জনতা বাংলাদেশে আছে যুবক যারা স্ত্রীকে মোহাব্বত করতে গিয়ে নবীর সুন্নত দাড়িকে বিসর্জন দেয়, ঠিক কিনা কোন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কোরআনে জানায় দিছে স্ত্রীদের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। ও আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। ও আমওয়ালুকুম ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ও তাখশাউনা কাসাদাহা, এমন ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যেটার ভিতরে ক্ষতি, মন্দের ক্ষতি, মন্দ হওয়ার একটা আশঙ্কা করে, ব্যবসার ভিতরে ক্ষতি হবে, মন্দ হবে এই আশঙ্কা করে, এমন মুহাব্বতের ব্যবসার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আর এমন বাসস্থান, এমন বাড়ি, এমন ঘর যা তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় ঘরের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু।
এই যে 8টা বিষয় বলল, এই 8টা বিষয় যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এগুলাকে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসার আগ পর্যন্ত। কি পর্যন্ত? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি সব আপনাদেরকে কোরআনুল কারীম দিয়ে বোঝাইতেছি। পৃথিবীর মানুষ যদি ভালোবাসার দাবি করে, তাহলে ভালোবাসার জন্য আল্লাহ পাক আমাদের কাছে একজন মহা মানুষকে দান করেছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না, এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। যেই নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসা যায়, সন্তানের চাইতে বেশি ভালোবাসা যায়, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা যায়, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা যায়, ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসা যায়, ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি ভালোবাসা যায়, পছন্দনীয় ঘরের চাইতে বেশি ভালোবাসা যায়, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসা যায়। আর নবীর ভালোবাসাই হলো আমাদের ঈমান। আমাদের কি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন, কোন কাফের বেঈমান যদি নবীজিকে কষ্ট দিতেন, সাহাবায়ে কেরাম সেই কাফের বেঈমানকে ছাড়তেন না, প্রতিশোধ নিতেন। কি নিতেন বলেন? বুখারী শরীফের ভিতরে আছে কাব ইবনে আশরাফ 4033 নম্বর হাদিস। কাব ইবনে আশরাফ এক ইহুদি সরদার, নবীজিকে কষ্ট দিত। এই জন্য নবীজি বললেন, মান লি কাব ইবনে আশরাফ, কে এমন আছে কাব ইবনে আশরাফের থেকে প্রতিশোধ নেবে। ফাইন্নাহু আযানাল্লাহু ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা পছন্দ করেন আমি কাব ইবনে আশরাফকে হত্যা করব? নবী বলেন, নাম। কি বলেন কোন? আপনাদেরকে বুখারী হাদিস থেকে শোনাইতেছি, নবীজিকে কেউ কষ্ট দিলে, নবীজিকে কেউ অপমানজনক কিছু বলে, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই মুহাম্মদ ইবনে মাসলামা ডাইরেক্ট সরাসরি কাব ইবনে আশরাফকে হত্যা করে নবীজির কাছে আইসা জানায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীজিকে কেউ কষ্ট দিবে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চাই, এই জিনাইগাতির মাটিতে, এই সালচুরা রবারডামের ওখানে কাদিয়ানিরা আস্তানা গেড়েছে। কারা আস্তানা গেড়েছে? কাদিয়ানি। পৃথিবীর নিকৃষ্ট সবচাইতে জঘন্য সম্প্রদায়, আসমানের নিচে জমিনের উপরে। এই কাদিয়ানি সম্প্রদায়ের চাইতে জঘন্য কোন সম্প্রদায় পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? এই মুসলমানদের দেশে, এই জিনাইগাতির মাটিতে, এই সালচুরাতে কাদিয়ানিদের আস্তানা। সেই কাদিয়ানিরা নবীজি শেষ নবী অস্বীকার করে, অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আহজাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের তিনি পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার উপরে কোনো নবী নাই। এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসারীরা বলে যে আমরা তো গোলাম আহমদ কাদিয়ানিকে এই জিল্লু নবী বলি, উম্মতি নবী বলি। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে বেয়াদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীজির সম্মানের চেয়ার নিয়ে টানাটানি করে। বাংলার জমিনে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পদে যারা আছে তাদেরকে যে দাবি দাবাগুলো জানানো হয়েছে, আপনারা অতি সত্বর এই আইনগুলো, এই দাবিগুলো বাস্তবায়ন করে আপনাদেরকে আপনারা সৌভাগ্যবান বানান। আপনারা যদি এখন এই আইনগুলো, দাবিগুলো পূরণ না করেন, বাস্তবায়ন না করেন, এটা আপনার জন্য, আপনাদের জন্য বড় দুর্ভাগা, বড় হতভাগার পরিচয় বহন করবে। বাংলাদেশের সমস্ত মানুষ, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা একমত হয়ে আপনাদেরকে জানায় দিছে কাদিয়ানীরা কাফের, কাফের, নিঃসন্দেহে কাফের। এই জন্য সুতরাং যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, কি সরকার কোন তো? নির্দলীয় সরকার, কোন দলের সাথে নাই, নির্দলীয় সরকার। যেহেতু সরকারের মানে কোন সরকারি মানে দলীয় সরকাররা যদি এই কাজটা করতো, তাদের উপরে যে কোনো ভাবে একটা চাপের চিন্তা ভাবনা করতো, যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, তার উপরে কোনো দলের প্রভাব নাই। সুতরাং ডক্টর ইউনূস আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনি থাকাকালীন সময় আপনার যারা উপদেষ্টা আছে এদেরকে নিয়ে সংসদে আইন পাস করেন, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করেন, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? আপনারা যদি এই কাজটা করতে পারেন, আল্লাহর কসম করে বলা যাইতে পারে আজকে যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে যাইতে পারেন, হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, এই বর্তমান যারা সরকারের পদে আছে, আল্লাহ পাক এই উসিলায় জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন? আপনারা এই সুযোগটারে কাজে লাগান, আপনাদেরকে সৌভাগ্যশালী বানান, নিজেদের কিসমতকে ভালো করেন, আল্লাহ পাক খুশি হবে। বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং আজকের এই বড় মাদ্রাসার বড় মাহফিল থেকে আমরা জানাই, আপনারা যারা আছেন অতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের এই আইন পাশ করে আপনারা বাংলাদেশকে জানায় দেন এই কাদিয়ানীরা কাফের, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চাই যে আমরা বাংলার জমিনে আজকে 18 কোটি মুসলিম, কত কোটি কত 90 থেকে 95 ভাগ মুসলিম যেই দেশে, অথচ নবীজির জামানায় বেশি না, মাত্র ওই সময় কয়েক লাখ সাহাবায়ে কেরামের একটা অবস্থান চলতেছিল। আর সেই সময়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেয় নাই। নবীজির ইন্তেকাল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফতে বসেছেন, খেলাফতের আমিরুল মুমিনিন হয়েছেন, প্রধান খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আর তখন আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, জঘন্য সম্প্রদায়, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জাহান্নামের কীট, এগুলোর আবির্ভাব হয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কি করছে বলতো? এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর যুদ্ধের দল পাঠায় দিছে। মুহাম্মদ বিন খালিদের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে এর বিরুদ্ধে যুদ্ধ জিহাদ চালু করে দিছে। মুসাইলামাতুল কাজ্জাব যুদ্ধের ময়দানে যখন নাকি খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করতে আসছে, খালিদ বিন ওয়ালিদের আঘাতে খালিদ বিন ওয়ালিদের সম্মুখে মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারে নাই। যুদ্ধের ময়দান থেকে মুসাইলামাতুল কাজ্জাব পলায়ন করে, তার একটা বাগান ছিল, তার সাথীবর্গ নিয়ে ওই বাগানের ভিতরে গিয়ে আত্মগোপন করে পলাইছে। এই বাগানের নাম দিয়েছে হাদিকাতুর রহমান। বাগানের নাম কি দিয়েছে? কোন? হাদিকাতুর রহমান। কত বড় শয়তান! এটা বলে রহমানের বাগান। তখন ওই বাগানের ভিতরে ঢুকে এরা গেট বন্ধ করে দিয়েছে। তখন মুসলমান সাহাবাই কেরাম মাশওয়ারা করলেন কি করা যায়। তখন একজন সাহাবী, আনসারী সাহাবী বললেন যে আমাকে আপনারা ধরে নিক্ষেপ করে ফিক্কি দিয়ে আমাকে বাগানের ভিতরে ফালাইয়া দেন। ওই সাহাবীকে সবাই ধরে তাকে নিক্ষেপ করে ওই বাগানের ভিতরে ফিক্কি দিয়ে ফালাইয়া দেওয়া হয়েছে, নিক্ষেপ করে ওখানে ফালাইয়া দেওয়া হয়েছে। ওই সাহাবী ঢুকে একজন করে ওই মুসাইলামার পাহারাদারকে হত্যা করে ওই বাগানের গেট খুলে দিয়েছে। আর মুসলমান ওই বাগানের ভিতরে সাহাবায়ে কেরাম প্রবেশ করে এবার তাদেরকে মারতে শুরু করে দিয়েছে। এই যুদ্ধে আল্লাহর নবী সবচাইতে প্রিয় নবীজির আপন চাচা হযরতে বীর আমির হামজাকে যে নির্মমভাবে শহীদ করেছিল ওয়াহশী, এই যুদ্ধের মধ্যে ওয়াহশীও অংশগ্রহণ করেছে। ওয়াহশী এবার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার সময়
ওয়াহশী সেই বল্লমটাই বের করছে যেই বল্লমটা দিয়ে নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে। এই ওয়াহশী এই বল্লমটা দিয়ে মুসাইলামাতুল কাযযাবকে একেবারে এমন নির্মম ভাবে যেভাবে হামজাকে হত্যা করেছিল ওইভাবেই মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করে তাকে জাহান্নামে পাঠায়া ওই নবীজির চাচা ওই নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যার তিনি কাফারা আদায় করছে। আবু বকর উনি যদি এত বড় বড় ইসলামের দুশমন নবীর চেয়ার নিয়ে যারা টানাটানি করে এদের বিরুদ্ধে জিহাদ অভিযান চালিয়ে সাহাবায়ে কেরামের জামানায় সমস্ত মিথ্যা নবীর নবুয়ত যারা দাবি করছে এই মিথ্যা নবুয়তের দাবিদার সবাইকে হত্যা করেছে, একজনকে তারা জমিনে বাঁচতে দেয় নাই। সুতরাং আজকে মুসলমানদের 18 কোটি মুসলিমদের দেশে কোনো কাদিয়ানি অথবা কাদিয়ানের অনুসারী কেউ বাঁচতে পারবে না। ওদের বিরুদ্ধে মুসলমানদের সোচ্চার হতে হবে। মুসলমানদের আল্লাহু আকবার তাকবীর দিয়ে যুদ্ধের ময়দানে এমন ভাবে অবতীর্ণ হতে হবে সমস্ত বাতিল মুসলমানদের ঈমানি শক্তি দেখে সমস্ত বাতিল লেজ গুটাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের দরকার ঈমানি সাহস, আল্লাহর উপরে অবিচল আস্থার ভরসা দরকার। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয় না, তোমরাই জয় হবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আজান হচ্ছে এই জন্য আর সম্মুখে না বাড়িয়ে আমি এখানে আমার বয়ান শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।